আসসালামু আলাইকুম। সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করা হবে দুদক চেয়ারম্যান। তার মানেই বোঝা যাচ্ছে যে বেনজিরের পথ ধরে আজিজ আহমেদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নিতে যাচ্ছে। হয়তো তারই অংশ হিসাবে একজন আইনজীবী এই আবেদন করেছে, তদন্তের আবেদন করেছে। হয়তো এটি সরকারেরই একটি ইচ্ছা বা পরিকল্পনা থাকতে পারে। এখানে একটা উল্লেখযোগ্য যে এভাবে আওয়াজ দিয়ে অভিযোগ পর্যালোচনার আগেই অভিযুক্ত ব্যক্তি যদি তার নানা সম্পত্তি, নানা টাকা পয়সা যদি হস্তান্তর করেন, এরপরে কি পাওয়া যাবে সেটা একটা প্রশ্ন। নাকি রাজনৈতিকভাবে এটি আলোচনা আসতে পারে যে যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার আছে, সুতরাং এই অভিযোগগুলো সত্য না তেমন একটি পরিস্থিতি তৈরির সুযোগ আসলো কিনা আজিজ আহমেদের জন্য, সেটাও একটা পর্যালোচনার বিষয়। কেননা এত আওয়াজ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যখন কোনো সংস্থার নামে, তখন আগেই অপরাধী যদি সত্যি সত্যি তিনি করে থাকেন, তাহলে তো সে তার সকল দায় মুক্ত হবার চেষ্টা করবেন। সেই সুযোগটাও তৈরি হলো কিনা এমন প্রশ্ন কিন্তু আসতে পারে সামনে। যাই হোক, খবরে বলা হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। বুধবার আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদককে করা আবেদন প্রসঙ্গে তিনি এই কথা জানান। ওবায়দুল কাদেরও আজকে ইঙ্গিত দিয়েছেন যে আজিজ আহমেদ এবং বেনজিরের বিরুদ্ধে তদন্তে করছে আওয়ামী লীগ এবং এটি সৎসাহস আছে বলেই এটি করা হচ্ছে। আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এরকম নানান কথাবার্তা আজকে বলেছে। তো ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর কথার কিন্তু মিল আছে। অর্থাৎ চেয়ারম্যান যা বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটি বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথার সঙ্গে আবার দুদক চেয়ারম্যানের বক্তব্যেরও মিল আছে। তার মানে হচ্ছে যে সরকার হয়তো ভেতরে ভেতরে একভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেগুলি তদন্ত হবে। এর আগে দুপুরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদককে আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এই আবেদন করেন। এই আইনজীবী জানিয়েছেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আবেদন করা হয়েছে। দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও তিনি জানিয়েছেন। এখন এই যে সালাউদ্দিন রিগান, তিনি কি নিজে স্বপ্রণোদিত হয়ে তিনি আবেদন করলেন নাকি সরকারের নির্দেশনা অনুযায়ী করলেন, সেটিও যাচাই করার সুযোগ নেই। এর আগে ব্যারিস্টার সুমনের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছিল যে বেনজির আহমেদের ব্যাপারে তিনি যে আবেদন করলেন দুদকে, তিনি কেন আবেদন করবেন, তিনি তো এমপি, তিনি বিষয়টি কেন সংসদে তুললেন না, সংসদে কেন এটি নিয়ে আলোচনা হলো না। অর্থাৎ সবকিছুর মধ্যেই অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নটা থাকাও স্বাভাবিক, কেননা আমাদের এই সমাজে এই ধরনের ক্ষমতাধর ব্যক্তি, তাদের লম্বা শাসন, এখন যারা আবার দুর্নীতির অভিযোগগুলো তুলছে তারাও কোনো না কোনোভাবে সরকারের সাথে যুক্ত। সুতরাং তারা যখন এটি নিয়ে নাড়াচাড়া করেন তখন বোঝা যায় এর মধ্যে হয়তো কিছু জিনিস লুকোছাপা আছে, কিছু জিনিস পরিকল্পিত, এরকম নানান ব্যাপার থাকতে পারে। এটা অতীতের যে অভিজ্ঞতা তার আলোকে হয়তো এই প্রসঙ্গগুলো সামনে আসছে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গত 20 মে দিবাগত রাতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরেই সরকার নড়ে চড়ে বসেছে। তার আগে কেন নড়াচড়া হলো না? সরকার নিজে থেকে এই সব ব্যক্তিদের দুর্নীতিগুলো সামনে নিয়ে আসলো না,
তদন্ত হলো না, সেটাও কিন্তু একটা প্রশ্ন। বাইরে থেকে একটা দেশ দুর্নীতির কথা বলছে, কিছু তথ্য তারা তুলে ধরছে, তারপর সরকার বলছে যে হ্যাঁ এদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হবে। বিষয়টাও মানে খুবই মানে খেলো হয়ে যায়। মানে মানে আমাদের তাহলে নিজস্বতা কোথায়? নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে আমরা কেন করলাম না, এই প্রশ্নটা আসতে পারে। আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ তারা দেশে বিদেশে গণমাধ্যমে নানাভাবে বহুভাবে তাদের ব্যাপারে রিপোর্ট এসছে, আকারে ইঙ্গিতে কথাও এসছে, তখনও কিন্তু সরকার নড়ে চড়ে বসেনি। এখন এমন দুজনের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করলো যখন দুইজনই আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।